ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আমার বান্দা যারা, ইবাদুর রহমান যারা, পরিপূর্ণ ঈমানদার যারা, মুত্তাকি যারা, আমার বন্ধুর সাহাবীরা রাত্রি যাপন করে কেমনে জানোনি তোমরা? রাত্রি যাপন করে কখনো কিয়াম অবস্থায়, কখনো দাঁড়ানো অবস্থায়, আর কখনো সিজদা অবস্থায়। নামাজের মধ্যে একটা মুসল্লির তিনটা অবস্থা হয়, একটা দাঁড়ানো সর্বোচ্চ অবস্থা, আর একটা সিজদা সর্বনিম্ন অবস্থা, মাঝখানে রুকু মিডিয়াম অবস্থা। ঠিক আছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইতলাকুল জুজ, ইরাদাতুল কুল, নামাজের দুইটা জুজ উল্লেখ করছেন, হালতে কিয়াম আর হালতে সিজদা। এটার দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য হইল নামাজ। অর্থাৎ আমার বন্ধুর সাহাবীরা রাত্রি যাপন করে নামাজের মধ্যে কাটাইয়া। কি জন্য? লিরাব্বিহিম, আই লিহুসুলি রিযাই রাব্বিহিম, লিহুসুলি রিযাই রাব্বিহিম। ও বেরা দোস্ত আবাব, লিরাব্বিহিম এটা তো আসলের মধ্যে ওই সুজ্জাদান রুকানের মোতাল্লিক, ফিসে দিয়ে আসার দরকার ছিল। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াবীতুনা কিয়ামা ওয়া সুজ্জাদান লিরাব্বিহিম, এইভাবে হওয়ার দরকার ছিল। কিন্তু আল্লাহ পাক লিরাব্বিহিমটারে আগে আনে দিয়েছে কেন? তাকদীমু মা হাক্কুত তাখির ইউফিদুল হাসর। এর দুনিয়ার মানুষ, আমার বন্ধুর সাহাবীরা নামাজ পড়ে মানুষের দেখে বেল্লাইনো, বুজুর্গ হই বেল্লাইনো, বড় হুজুর হই বেল্লাইনো, বিশ্ব আশেকে রসুল হই বেল্লাইনো, সিটিং বাটপারি মানুষের সাথে করার জন্য না। আমার বন্ধুর সাহাবীরা ছোট বড় ইবাদত যাই করত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাকদীমু মা হাক্কুত তাখির ইউফিদুল হাসর, এই কথা বোঝানোর জন্য আল্লাহ পাক লিরাব্বিহিম ফিসে আসার দরকার ছিল, এটারে আগে দিয়া নি দিছে। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ কয় আমার বন্ধুর সাহাবীরা অল্প সময় ঘুমাইয়া বাকি রাত্রি তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটাইতেন। এবার শেষ রাত্রি সেহরি খাওয়ার সময় যখন হইতো তখন তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া, মুসল্লার মধ্যে বসিয়া ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, তাহাজ্জুদের নামাজের শেষে নামাজের মুসল্লায় বসিয়া আল্লাহুম্মা আমিন রব্বিগফিরলি যুনুবি রব্বিগফিরলি যুনুবি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ইয়া রাব্বি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ইয়া রাব্বি। আমার বন্ধুর সাহাবীদের কাজ ছিল রাত্রে আল্লাহু আকবার তাহাজ্জুদের নামাজ পড়া এবং তাহাজ্জুদ শেষে নামাজের মুসল্লার মধ্যে বসি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এই সারা দুনিয়ার মধ্যে মার্কেট ছুট পড়লে মাল সেটার দাম বাড়ে। তোমরা দেখো না ফজরের আজানের পর থেকে রাত্রের 12টা-1টা পর্যন্ত আমার ইবাদতের বাজারটা গরম থাকে। কেউ নফল নামাজ পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ জিকির করে, কেউ দুরূদ শরীফ পড়ে। কিন্তু রাত্রের 12টা-1টার পর থেকে ফজরের আজান পর্যন্ত সারা দুনিয়ার মানব দানব কীট পতঙ্গ সব ঘুমায়, দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া থাকে, আমার ইবাদতের মার্কেটটা ঠান্ডা হইয়া থাকে। এই সময়ের মধ্যে যদি কেউ ঘুম থেকে উঠি নিজেকে ওই শেষ রাত্রের ইবাদত তাহাজ্জুদের নামাজ এবং ইস্তিগফার বিল আসহারের সাথে নিজের লাগাইয়া দিতে পারে, ওরে মার্কেট ছুট মাল দাম বাড়ি যায়। ওই দামি মাল যার কাছে থাকে সওদাগর এটাও ধনী হইয়া যায়। ঠিক শেষ রাত্রের আমলগুলা যার কাছে থাকে আমি সারা দুনিয়ার উপরে তাদের দাম এরকম বাড়াইয়া দিই। বিশেষ করে মুসলমানের সমাজের যুবক তরুণেরা, কিশোরেরা বর্তমান সময়ের সাহাবী সম্পর্কে জানা, সাহাবী কাকে বলে, সাহাবীদের মর্যাদা কি, এই সম্পর্কে বর্তমান সময়ের যুবক তরুণদের জানা একান্ত জরুরি। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় বড় চালতা চালতা কথা কই, এক এক কথা 5 মণ ওজন, কিন্তু দরকারি দরকারি জিনিসগুলো আমরা জানি না। এখন বর্তমান সময়ের মুসলমানের ছেলেরা ইন্টারনেট খুব ভালো বুঝে,
ইউটিউব খুব ভালো বুঝে, ইনস্টাগ্রাম খুব ভালো বুঝে, ইমো হোয়াটসঅ্যাপ খুব ভালো বুঝে, ফেসবুক খুব ভালো বুঝে, ফ্রি ফায়ার খুব ভালো বুঝে, পাবজি খুব ভালো বুঝে। বুঝে না খালি ভিতরের নামাজের দোয়া একুনুত, বুঝে না খালি জানাজার নামাজের দোয়া, বুঝে না খালি মুর্দা কবরে রাখার দোয়া, বুঝে না খালি কবরে মাটি দেওয়ার দোয়া, বুঝে না খালি মা বাপের কবর জিয়ারত করার দোয়া। আর কথা ওনারা বুঝতে লিখবেন না, ওই নত মাতর দেখি বুঝিলে নমাতিবেন না, একটু ঠিক বেঠিক না হইবেন না, নইলে আই কেন বুঝি ওনারা আর কথা বুঝতে লিখবেন। আই চট্টগ্রামের ভাষা জানি, নানুপুরের ফরিন না তো, ঘন্টার পর ঘন্টা চট্টগ্রামের ভাষায় ওয়াজ করিতে পারি, কিন্তু সারা বাংলাদেশে চলে যে একটা সরল ভাষা, শুদ্ধ ভাষা, এইটাই কথা বলি, কোনো আঞ্চলিক ভাষায় কথা বলি না। কথা বুঝতেছেন কিনা একটু হু হা করবেন। সাহাবীদের সম্পর্কে নতুন প্রজন্ম, যুবক, তরুণ, কিশোর, এদের জানা কেন দরকার এই কথাটা আমি আপনাদেরকে একটু বোঝাবো। প্রথমত, সাহাবীগণ হইলেন এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ, নাকি? যত মানুষ আল্লাহ পাক পৃথিবীতে বানাইছেন এর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলেন নবীগণ, ঠিক আছে নি? শ্রেষ্ঠ মানুষ নবীগণ। নবীগণের পরে শ্রেষ্ঠ মানুষ হলেন নবীদের সাহাবীগণ, নবীদের সাহাবীগণ। এখন নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ। এই জন্য যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ শ্রেষ্ঠ মানুষ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর। এই জন্য আবু বকরিন আফজালুন নাসে বা'দাল আম্বিয়া। নবী রাসূলদের পরে আর যত মানুষ আছে, একেবারে আদম আলাইহিস সালামের যুগ থেকে কিয়ামত পর্যন্ত নবী রাসূলদের পরে আর যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর সিদ্দিক। এটা আপনারা মানেননি? জি। ওয়ালি সিদ্দিক রুজহানুন জালিয়ুন আলাল আগিয়ার মিন গায়রে ইহতিমালি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গায়রে নবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে। এই কথাটা বিশ্বব্যাপী মানুষদের মধ্যে কারা কারা মানে, কারা কারা মানে না? এই কথাটা, কোন কথাটা? আবু বকর যে শ্রেষ্ঠ মানুষ, এই কথাটা কারা মানে, কারা মানে না? এইটা বুঝার জন্য আপনাকে পৃথিবীর মানুষ কয় ভাগে বিভক্ত আগে এইটা বুঝতে হবে। পৃথিবীর মানুষ 3 ভাগে বিভক্ত। কয় ভাগ? এক ভাগ মোমেনে কামেল, আরেক ভাগ কাফেরে মতলব, আরেক ভাগ মুনাফেক। এক ভাগ মোমেনে কামেল, আরেক ভাগ কাফেরে মতলব, আরেক ভাগ মুনাফেক। কোরআন শরীফের শুরু থেকে সূরা ফাতিহার পরে সর্ববৃহৎ সূরা সূরা বাকারার শুরু থেকে 20টি আয়াতের মধ্যে আল্লাহ পাক পৃথিবীর এই 3 ভাগ মানুষের আলোচনা করছে। প্রথম 5 আয়াতের মধ্যে ইমানদারের আলোচনা, মুত্তাকির আলোচনা। তারপরে 2 আয়াতের মধ্যে কাফেরের আলোচনা।
এই 7 আয়াত বাদ দিলে বাকি 13 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের আলোচনা করেছেন। এবার 21 নম্বর আয়াতের মধ্যে এই 3 দল মানুষের একটা শব্দের দ্বারা আল্লাহ পাক ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাসের এক অর্থ ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহান নাসের এক অর্থ ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহান নাসের এক অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন। নাসের মধ্যে ইমানদার আছে না নাই? কাফের আছে না নাই? মুনাফিক আছে না নাই? এই এক শব্দের দ্বারাই 3 দলের সম্বোধন করি। এক শব্দের দ্বারাই 3টা কাজের হুকুম দিয়েছেন, উবুদু রাব্বাকুম, উবুদু রাব্বাকুম। এই উবুদু রাব্বাকুমের অর্থ ইমানদারের জন্য, ইমানদারের জন্য আল্লাহু আকবার, তোমরা তোমাদের রবের হুকুমগুলা পালন করো। হুকুমগুলা কি করো? পালন করো। রবের হুকুম পালন করার নাম ইবাদত। মর্জি মতো কাজ করার নাম ইবাদত না, যদিও সৎ কাজ হয়, যদিও ভালো কাজ হয়। বুঝে থাকলে বলুন, নামাজ ভালো কাজ না খারাপ কাজ? সূর্য উদয়ের সময় যদি কেউ পড়ে ইবাদত হবে? কেন? হুকুমের বিরুদ্ধে, হুকুমের বিরুদ্ধে। রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? ঈদের দিন রোজা রাখলে ইবাদত হবে? কেন? হুকুমের বিরুদ্ধে, হুকুমের বিরুদ্ধে। অদস্ত ঠিক তেমনি ভাবে জিকিরও ইবাদত, কোনো সন্দেহ নাই। কিন্তু জিকির হইতে হবে আল্লাহ পাকের হুকুম মোতাবেক, রসুলের তরিকা মোতাবেক, তবেই হবে ইবাদত। খালি লাফালাফি করলে, মহিলা পুরুষ একসাথে হইয়া বাতি নিবাইয়া বাবাই কইছে বৈশা জিকির ভালো নয়। লাফদি ফালদি করো জিকির, যেমনে মাওলা রাজি হয়, ইবাদত হবে? ঠিক তেমনি ভাবে দরুদ শরীফ পড়া একটা মহান ইবাদত, কিন্তু এই দরুদ হইতে হবে মেড ইন মদিনা। রসুলের জবান থেকে বাইর হয়েছে যে সেই দরুদ, ওই সলিমুদ্দি কলিমুদ্দি, মেড ইন করাচি, মেড ইন সুলভ বাহা, ওই মেড ইন বরিশাল, ইবাদত হবে না। হুকুম মানার নাম ইবাদত। তো উবুদু শব্দের অর্থ ইমানদারের জন্য আল্লাহ পাকের হুকুমগুলাকে কি করো? পালন করো। আর কাফেরের জন্য উবুদু শব্দের অর্থ কি? কাফেরের জন্য উবুদু শব্দের অর্থ হলো, ও কাফেরের দল, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। এখানে ইবাদত অর্থ ঈমান। ইবাদত অর্থ কি? আপনারা আমাকে বুঝি বলুন তো, ওলামায়ে কেরাম ডাইনে বামে আছে তো, ঈমান আনা ইবাদত কিনা? নফসে ঈমানটা ইবাদত কিনা? নফসে ঈমান শুধু ইবাদত নয়, নফসে ঈমান রাসুল ইবাদাত, রাসুল ইবাদাত। এখানে ইবাদত অর্থ ঈমান। আর যদি ইয়া আইয়ুহান নাস অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন হয়, তখন ইবাদতের অর্থ হবে ইখলাস। উবুদু রাব্বাকুম আই আখলিসু আলা ইবাদাতি রাব্বিকুম। ও মুনাফিকের দল, তোমরা তোমাদের রবের ইবাদতের উপরে খাঁটি হইয়া যাও, একমুখী হইয়া যাও। কতক্ষণ এদিকে কতক্ষণ এদিকে, এই দুমুখী নীতি পরিহার করো। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, নবী রাসূলগণের পরে এই পৃথিবীতে যত মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত আসবে, এদের সবের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে এখন কইলাম, এখন ভুলে গেছে, আবু বকর। শ্রেষ্ঠ মানুষকে আবু বকর। এই কথাটা মানবে কে? এই কথাটা কে মানবে? এই কথাটা বুঝার জন্য আপনাকে পৃথিবীর মানুষ কয় ভাগে বিভক্ত এটা বুঝতে হবে। আবু বকর শ্রেষ্ঠ মানুষ, এটা কাফেরে মানবে? জি, কাফেরে তো কইব লেলিন শ্রেষ্ঠ মানুষ, কার্ল মার্কস শ্রেষ্ঠ মানুষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শ্রেষ্ঠ মানুষ, ফেরাউন শ্রেষ্ঠ মানুষ, নমরুদ শ্রেষ্ঠ মানুষ, জর্জ ডব্লিউ বুশ শ্রেষ্ঠ মানুষ, নরেন্দ্র মোদী শ্রেষ্ঠ মানুষ।
আবু বকর শ্রেষ্ঠ মানুষ কাফেরে মানবে? মুনাফেকে মানবে? আবু বকর শ্রেষ্ঠ মানুষ মুনাফেকে মানবে? এখন আবু বকর শ্রেষ্ঠ মানুষ এই কথা যারা না মানে তারা মুনাফেক। তারা কি মুনাফেক? আমাকে বুঝে থাকলে বলুন তো, মুনাফেক ইমানদার না কাফের? মুনাফেক কি? মুশরিক কি? মুশরিক মুশরিক কাফের না? মুশরিক দুই প্রকার, একটা হলো মুশরিক ফি তাওহীদ আর একটা হলো মুশরিক ফি রিসালাত। কালিমার মধ্যে কয় ফাট? লা ইলাহা ইল্লাল্লাহ এক ফাট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক ফাট। লা ইলাহা ইল্লাল্লাহর মুশরিক ও কাফের, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুশরিক ও কাফের। কালিমার দোনো ফাটের মুশরিক কাফের। বলে হুজুর দোনো ফাটের মুশরিক কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যারা শরীক করে এরা কয় উযাইরুল ইসলামও আল্লাহ, ঈসা আলাইহিস ইসলামও আল্লাহ, মরিয়ম আলাইহিস ইসলামও খোদা। কেউ কেউ আবার তুলসী গাছেরও ভগবান মানে, কেউ কেউ গরুরও ভগবান মানে, কেউ চন্দ্র সূর্যকেও ভগবান মানে। এরা হইল মুশরিক ফি তাওহীদ। আর যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরেকজনের নবী মানে, এতে মুশরিক ফি রিসালাত। তো মুশরিক ফি তাওহীদ যেরকম কাফের, মুশরিক ফি রিসালাতও কি কাফের। অতএব কারণে গোলাম আহমদ কাদিয়ানী এবং গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা কাফের। কি কারণে কাফের? এরা মুশরিক ফি রিসালাত। আমাদের ফেনীর খতিব একটাই গত জুমার বয়ানের মধ্যে বলছে কাদিয়ানীরে কাফের বলা যাবে না। কাদিয়ানীরে কাফের বললে নাকি ভ্রাতৃত্ব নষ্ট হবে। কার সাথে কার ভ্রাতৃত্ব নষ্ট হবে? ভ্রাতৃত্ব বলা হয় ওই দুইজন মানুষের যারা একজন একজনের ভাই, এরা যদি ঝগড়া করে এদের ভ্রাতৃত্ব নষ্ট হয়। এখন কাদিয়ানী যদি আমার ভাই হইতো, কাদিয়ানীরে কাফের বললে আমার ভ্রাতৃত্ব নষ্ট হইতো। কাদিয়ানীরে তো আমি ভাই মনে করি না, কারণ হেতে কাফের আমি ইমানদার। ইমানদারে আর কাফেরে ভ্রাতৃত্ব হয় না, ইমানদারে ইমানদারে ভ্রাতৃত্ব হয়। তো এই খতিবে যে কইল কাদিয়ানীরে কাফের কইলে বলে ভ্রাতৃত্ব নষ্ট হবে, তার মানে এতে কাদিয়ানীর ভাই। তো এতে যদি কাদিয়ানীর ভাই হয়, এতে মুসলমানদের ইমামতি করার উপযুক্ত নেই। আর তারা লাত্তি বাড়ি মসজিদ থেকে বাইর করে দেওয়ার দরকার না। আবু বকরকে আফজালুন নাস বাদাল আম্বিয়া যদি না মানে এতে মুনাফিক। এতে কি মুনাফিক। এই কারণে ইরানি শিয়া যতগুলো আছে, শিয়া ইসনা শরিয়া, যাদের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি মরে গেছে, এই খুমিনি সহ খুমিনির অনুসারী যতগুলো আছে সবগুলা মুনাফিক কাফের। সবগুলা মুনাফিক কাফের। কেন? এরা সাতেমে আবু বকর। এরা আবু বকরের আফজালিয়ত মানা তো দূরের কথা, আবু বকরের মুসলমানই মানে না। মুসলমানই কি মানে না। আবু বকরের কয়, আবু বকর বলে নবীজির ইন্তেকালের পরে বলে মুরতাদ হয়ে গেছে বলে। আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য এই আলোচনাটা শুরু করছি, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মর্যাদা কত। বলে হুজুর এই ওয়াজ কেন করতেছেন? قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهرت الفتن والبدع وسبت أصحابي فليظهر العالم علمه ومن لم يفعل فعليه لعنة الله والملائكة والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام। মনোযোগ আসেনি? আমি যে এখন আরবিতে পড়লাম এটা কি কথা কয় না, হাদিস। হাদিস মানি নবীজির বাণী, বাণী মানি কথা, নবীজির কথা। এটা আমি এখন আপনাদের সামনে ইংরেজিতে নিয়ে পড়ছি। কি
তা নবীজির ভাষা কি আছিল? আরবি ভাষা। তো এটা নবীজির কথা, নবীজির কথা, নবীজির কথারে হাদিস কয়, নবীজির কথারে কি কয়? হাদিস কয়। তা আমি যদি এমন কথারে হাদিস কই চালাই, আমার ডাইনে বামে আসেনি লোক আমারে ধরার মতো, আছে না নাই? আল্লাহু আকবার। ফটিকছড়ির মাটি, ফটিকছড়ির মাটি উর্বর মাটি, ফটিকছড়ির মাটি উর্বর মাটি। এই মাটিতে জন্মগ্রহণ করছেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। ফটিকছড়ির মাটি, এই মাটিতে জন্মগ্রহণ করছেন ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির 7 তরিকার খলিফা হযরত মাওলানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাইহি বাবুনগরী। এই মাটিতে জন্মগ্রহণ করছেন ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা সৈয়দি ওয়া সনদি ওয়া উস্তাদি ওয়া মুরশিদি হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। এই মাটিতে জন্মগ্রহণ করছেন ফকিহুল মিল্লাত হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি। আমি এই 2-1 জনের নাম আপনাদেরকে বললাম, আর এরকম শত শত আছে। ফটিকছড়ির জমিনের তৈরি, ফটিকছড়ির জমিন উর্বর। এখানে কোনো ফালতু মানুষ আছি ফালতু কথা বলে চলে যাবে যে এমন সুযোগ নাই। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে বলছেন, আমি আপনাদেরকে আরবিতে শুনেছি, তো এটা হাদিস। কিন্তু আমাদের ভাষা তো আরবি না, এই জন্য আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই, আমরা নবীজির কথাগুলা বুঝি না, নবীজির কথাগুলা আমরা বুঝি না। হ্যাঁ, যারা নবীজির কথা বুঝে তারা বুঝাই দিলে বুঝি, তারা বুঝাই দিলে বুঝি। দেখেনছেন, অশিক্ষিত এক মানুষের লোক, অশিক্ষিত একটা লোকের ফোলা দুবাই গেছে, দুবাই থেকে বাপের নামে চিঠি লিখছে। কি লিখছে? শ্রদ্ধেয় বাবাজান আমার সালাম গ্রহণ করিবেন, আম্মাজানকে আমার সালাম জানাইবেন, বাড়ির ছোট বড় সবাইকে আমার মান্যমতো সালাম ও দোয়া দিবেন। আশা করি আপনারা সবাই খোদার ফজলে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া এক প্রকার ভালো আছি। পর সমাচার এই যে বাবা, আজকের চিঠির মধ্যে 50,000 টাকার একটা ড্রাফট পাঠাইলাম, এখান থেকে 20,000 টাকা দিয়া আমাদের যেই জমিনটা কট দেওয়া আছে সেটা ছাড়াইবেন, আর 10,000 টাকা ফটিকছড়ি বিবিরাট বাজারের অমুক সওদাগর আমার কাছে ঋণ পাবে সেটা পরিশোধ করিবেন, আর 5,000 টাকা আপনার বৌমাকে হাত খরচের জন্য দিবেন, বাকি 15,000 টাকা আপনি খরচ করিবেন। পরিশেষে একটা কথা বাবা, আমি যতদিন বাড়িতে না আসি আপনার বৌমা যেন তার বাপের বাড়িতে যাইতে না পারে। আমার কথা অমান্য করিলে আগামী মাস থেকে আমি আপনাদের জন্য আর কোনো টাকা পয়সা পাঠাতে পারবো না বলে দুঃখিত। ইতি আপনার ছেলে আব্দুল করিম, দুবাই। বাবার নামে কিচ্ছে চিঠি দিছে, ফিয়নে ডাক ফিয়নে যথাসময়ে চিঠিটা আনি ওই আব্দুল করিমের আব্বার হাতে হাতে পৌঁছেছে। আব্দুল করিমের আব্বা অশিক্ষিত মানুষ, কি অশিক্ষিত মানুষ। চিঠিটারে বাস করি পকেটে ঢুকাই রাখছে। এখন বাজারে বাজারে ঘুরে, রাস্তায় রাস্তায় ঘুরে দুপুরে খানা খাওয়ার জন্য যখন বাড়িতে গেছে, খানা খাইতে খাইতে কয়, এই আব্দুল করিমের মা শুনছ? কয় কি? তোমার ছেলে চিঠি দিছে, আজকে পিয়নে দিয়ে গেছে। বস, এতটুক কথার পরে আর কোনো কথা নাই। পরের দিন দুপুরে আবার যখন খানা খাইতে বসছে, আব্দুল করিমের মা কয়, কিও গতকাল যে আপনি বললেন আমার ছেলে চিঠি দিছে, কই চিঠির মধ্যে কি লিখলো? কোনো ভালো মন্দ, সুসংবাদ দুঃসংবাদ কিছুই তো আমারে জানাইলেন না। আব্দুল করিমের আব্বাই কয়, তোর কোনো মাথা খারাপ নেই গো, চিঠির মধ্যে কি লেখছে সুসংবাদ দুঃসংবাদ আমি কেমনে জানি? আমি অশিক্ষিত মানুষ, আমি কি চিঠি পড়তে পারি? আব্দুল করিমের মায় কয়, মাথা আমার খারাপ না আপনার খারাপ। আপনারে চিঠি দিছে বুঝি আমার ছেলে এটারে বাস করি বুক পকেটে লইয়া রাস্তায় রাস্তায় ঘুরার জন্য। আপনি নিজে পড়তে না পারলে আরেকজনের দিয়া পড়াইবেন, না বুঝলে উনার থেকে বুঝে নিবেন কি সুসংবাদ কি দুঃসংবাদ, আমার ছেলেটা ভালো আছে না খারাপ আছে, তবেই তো আমার ছেলের চিঠি দেওয়া সার্থক হবে। চিঠির ভিতরে কোনো আদেশ নিষেধও তো থাকতে পারে, সেই আদেশ নিষেধ পালিত হইলে আমার ছেলের চিঠি দেওয়াটা সফল হবে। আপনি রাস্তায় রাস্তায় ঘুরবেন এটা পকেটে লইয়া?
কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সমস্ত মুসলমানের কর্তব্য আল্লাহ পাকের দেওয়া খোলা চিঠি কোরআনে কারীম বুঝা এবং আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলা বুঝা। নিজে না বুঝলে যারা বুঝে তাদের থেকে বুঝাইয়া লওয়া। কথা বুঝছেন না বুঝেন না? এখন কনসেন বর্তমান যুগের মুসলমানদের মধ্যে এই আগ্রহ আসেনি? গোড়ার ডিম আছে, এই আগ্রহ নাই। কিন্তু ওলামায়ে কেরামরা আগ্রহ করি করি আপনাদের জন্য এই আয়োজনগুলা করে, মাহফিলের আয়োজন। উদ্দেশ্য কি? আপনাদেরকে আল্লাহর বাণী আর রসুলের বাণী বুঝানো। আমি বুঝাই দিতেছি এখন, আগে পড়লাম রসুলের বাণী আরবি ভাষায়, এবার বাংলা ভাষায় বুঝাই দিতেছি এই আয়োজনের মাধ্যমে। এই আয়োজনটা যদি না হইতো তাহলে বুঝানোর সুযোগ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলেছেন, ইযা যাহারাতিল ফিতানু ওয়াল বিদআউ, ও আমার উম্মতগণ, যখন তোমরা দুনিয়ার মধ্যে দেখবা ফিতনা প্রকাশ পাবে, ফিতনা আর বেদাত প্রকাশ পাবে, বেদাত, ফিতনা আর বেদাত যখন প্রকাশ পাবে, ওয়া সুব্বাত আসহাবি, লেতন্নি ফেতন্নি, লেতন্নি ফেতন্নি অগল আমার সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করবে, আমার সাহাবীদের সমালোচনা করবে, আমার সাহাবীদের সম্পর্কে অন্তরে বিদ্বেষ পোষণ করবে। আচ্ছা, আপনারা আমাকে একটু বলেন তো, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেননি? না শুনলে আজকে শুনেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এক তো কথা হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। মুআবিয়া কার ছেলে? আবু সুফিয়ানের। কার ছেলে? আবু সুফিয়ানের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই। দ্বিতীয় নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর লিখক, ওহীর লিখক সাহাবী কিনা? কেমনে বুঝলেন? সাহাবী কাকে বলে? সাহাবী ওই সমস্ত মানুষগুলাকে বলে যারা নবীজিকে সচক্ষে দেখছে, নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ি ঈমান আনছে এবং সেই ঈমানের উপরে মৃত্যুবরণ করছে, উনার নাম সাহাবী। উনার নাম কি? সাহাবী। যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখছে কিন্তু নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ি ঈমান আনে নাই, এদের নাম কাফের। এদের নাম কি? কাফের। যারা নবীজিকে সচক্ষে দেখছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কালিমা পড়ি ঈমানও আনছে, কিন্তু এই ঈমান মৃত্যু পর্যন্ত টিকাইয়া রাখতে পারে নাই, মৃত্যুর আগে আবার কাফের হইয়া গেছে, এদের নাম মুরতাদ। এদের নাম কি? মুরতাদ। তাহলে কয় প্রকার হলো? তিন প্রকার। কতগুলা সাহাবী, কতগুলা কাফের, কতগুলা মুরতাদ। কতগুলা কি? মুরতাদ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই তিন গ্রুপের কোন গ্রুপের মানুষ? কথা কয় নাউযুবিল্লাহি মিন যালিক। নকলে কুফর, কুফর নাবাসত। মুআবিয়া কাফের নি? কথা কয় না। আপনাদের বিশ্বাস কি? মুআবিয়া কাফের, সাহাবী। মুআবিয়া মুরতাদ। মুআবিয়া ইন্তেকালের আগে আবার কাফের হয়ে গেছিল, ঈমানের উপরে মওত হয় নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচক্ষে দেখছে, রাসূলের হাতে কলমা পড়ে ঈমান আনছে, সেই ঈমানের উপরে মৃত্যুবরণ করছে, এটা সাহাবী না? এটা কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, একজন সাহাবীর মর্যাদা কত? আপনারা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন কিনা? বাইজিদ বুস্তামির নাম শুনছেন কিনা? জুনায়েদ বাগদাদি, শিবলি নোমানি, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি। আমার ভাইয়েরা, গোটা পৃথিবীর ভিতরে যত ওলি, আবদাল, গাউস, কুতুব ছিলেন, অতিবাহিত হয়েছেন, সবগুলারে এক জায়গায় জমা করি যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, আর এক পাল্লায় হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর একটু দুলি কণা যদি উঠাই দেওয়া হয়, আমি খোদার কসম করি বলতেছি, সারা দুনিয়ার ওলি, আবদালার, গাউস, কুতুব মিলিয়া আমির মুআবিয়ার পায়ের তালুর দুলার সমান হবে না। সদহাজারা শিবলিও সদহা জুনায়েদ, খাকে পায়ে বু হুরায়রা কায়রসদ। এখন বর্তমান যুগে
ফেতন্নি ফুতুন্নি কতগুলা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আজে বাজে কথা কয়, অশোভনীয় শব্দ ব্যবহার করে, অযাচিত ভাষা ব্যবহার করে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অন্তরে বিদ্বেষ পোষণ করে। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার উম্মতেরা যখন তোমরা দেখবা ফিতনা আর বেদাত প্রকাশ পাবে, আর মানুষেরা আমার সাহাবীদেরকে গাল মন্দ করবে, আমার সাহাবীদের অসম্মানজনক কথা বলবে, আমার সাহাবীদের সম্পর্কে কটূক্তি ক্রিটিসাইজ করবে, দরকার নাই যে এই কথা কইব, দরকার নাই যে এই কথা কইব। মনোযোগ আছে নি? সাহাবীদের সম্পর্কে দরকার নাই যে এই কথা কইব। মনোযোগ আছে নি আপনাদের? সাহাবীদের সম্পর্কে দরকার নাই যে এই কথা কইব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ মাস সিরাতুল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম কি? নবীজি কয় মা আনা আলাইহি। দেখছেন নি? দেখছেন নি? অটোমেটিক বাজার, আমি তো সামনের মুই কই দিই মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওয়া আসহাবি। নবীজি কয় আমি যেই পথের উপরে আছি সেই পথ সিরাতে মুস্তাকিম, আর আমার সাহাবীরা যেই পথের উপরে আছে সেই পথ সিরাতে মুস্তাকিম। এই সাহাবীরা শব্দ যে নবীজি বলছেন আসহাবি, এখানে ব্র্যাকেট আছে না? হ্যাঁ, ডাক্তাররা সাইনবোর্ড দিয়ে যে রোগী দেখার সাইনবোর্ড, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিকেল 5টা থেকে রাত্রের 9টা পর্যন্ত স্যারে রোগী দেখবেন, ব্র্যাকেটে লেখি দে শুক্রবার, ব্র্যাকেটে শুক্রবার। তার মানে শুক্রবারে স্যারে রোগী দেখে না। আমার বেয়েরা দোস্ত আহবাব, যদি ব্র্যাকেট থাকে, ব্র্যাকেট ব্যবহার করা হয়, আল্লাহর হাবিব যে কইলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই আসহাবির লগে ব্র্যাকেটে মুআবিয়া আসেনি? আসেনি রে? তো যদি না থাকে তাহলে সমস্ত সাহাবী মেয়ারে সিরাতে মুস্তাকিম, সমস্ত সাহাবী মেয়ারে সিরাতে মুস্তাকিম। মাস সিরাতুল মুস্তাকিম ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে মুস্তাকিমের মেয়ার বয়ান করছেন দুইটা জিনিস, একটা হলো রাহে রাসূল আর একটা হলো রাহে সাহাবী। ব্র্যাকেট আছে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। ফিতনা ফাসাদের যমুনা যখন আসবে, তোমরা তখন আমার সুন্নতকে আঁকড়াই ধরবা, আর আমার খোলাফাদের সুন্নতকে আঁকড়াই ধরবা। কোন সে সমস্ত খোলাফা যারা নিজেরা হেদায়েত প্রাপ্ত এবং অন্যদের হেদায়েত করনেওয়ালা, অন্যদের হেদায়েত করনেওয়ালা। আমার খোলাফা, সমস্ত উম্মত এই খোলাফায়ে রাশেদিনের ব্যাপারে ঐক্যমত যে নবীজির খোলাফায়ে রাশেদিনে মাহদিয়িন 4 জন। কয়জন? আবু বকর, ওমর, ওসমান, আলী। আবু বকর, ওমর, ওসমান, আলী 4 জন কিয়া সাহাবী। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমূহ বাণীকে পর্যালোচনা করলে দেখা যায় সাহাবীগণ উম্মতের অনুসরণের পাত্র, সাহাবীগণ উম্মতের অনুসরণের পাত্র। এখন সাহাবী মেয়ারে হক কি হক না, মেয়ারে হক কি হক না, কথা কয়টা? দুইটা। সাহাবী মেয়ারে হক, সাহাবী মেয়ারে হক না, কথা কয়টা? দুইটা। আমার যদি বলতে হয় আমি বলতে পারবো সাহাবী মেয়ারে হক, সাহাবী মেয়ারে ইত্তেবা, সাহাবী মেয়ারে ইতাআত, সাহাবী মেয়ারে সিরাতে মুস্তাকিম। সাহাবী মেয়ারে হক না, এই কথাটা বলা বেদরকারি কথা না? কথা বুঝাইতে পারছি? এই কথাটা বেদরকারি কথা না? তো তোর কি কি ঠেকা লাগছে তুই উম্মতের সামনে এই বেদরকারি কথাটা বলা? তোরে
কবরের মধ্যে ফেরেশতা জিজ্ঞাসা করব নি কি লিখস? কথার কথা উদাহরণ মনে করেন, এখন সারা ওয়ার্ল্ডের ভিতরে যত শত সহস্র কোটি মানুষ আছে, ইমানদার বেঈমান নির্বিশেষে, মুসলিম গায়র মুসলিম নির্বিশেষে, সব মানুষগুলা যদি ফরিদুদ্দিন হয়, সব মানুষগুলা যদি কি হয়? ফরিদুদ্দিন হয়। এই সারা পৃথিবীর সব ফরিদুদ্দিন গুলাকে একত্রিত করি একটা পাল্লায় যদি উঠাই দে, আর একটা পাল্লায় হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা পশম যদি উঠাই দে, একটা পাল্লায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটা পশম যদি উঠাই দে, একটা পাল্লায় হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর একটা পশম যদি উঠাই দে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর একটা পশম যদি উঠাই দে, খোদার কসম একজন সাহাবীর একটা পশমের সমতুল্য হবে না সারা দুনিয়ার ফরিদুদ্দিন সব মিলিয়া। বলে হুজুর ফরিদুদ্দিন কিল্লে কইলেন? ফরিদুদ্দিন কইছি আসল ফরিদুদ্দিন উদ্দেশ্য ন, যাতে কথা এগুলা কইতেছে হেতে আন্নানি একজন আলেম, আমার মতো একজন আলেম। আমি বুঝাইতে চাইছি যে এতের মতো আলেম যদি সারা ওয়ার্ল্ড ব্যাপী সবগুলো এতের মতো আলেম হয়, এগুন বেগুনেরা একত্রিত করি এক পাল্লায় উঠাইলে তারপরেও তো হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পশম একটার সমান হবে না। কিল্লে গালবালস? বুঝাইতে পারিনি আমার ভাইরা, দোস্ত আহবাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দাম এত বাড়লো কেন? সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা দামি জিনিস ছিল। এই দুইটা দামি জিনিসের কারণে সাহাবীদের মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিয়েছেন। মার্কেটের মধ্যে যখন যেই মাল শর্ট পড়ে, মাল এটার দাম বাড়ি যায়। দেখেন না, ওই অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করি, গুদামের মধ্যে মালের স্টক করি, মার্কেটে মাল শর্ট ফেলি দে। মাল কি করে? শর্ট ফেলি দে। এবার মার্কেটে যখন মাল শর্ট পড়ে, দাম বাড়ি যায়। দাম যখন বাড়ে, এই অসাধু ব্যবসায়ীরা এবার গুদামের থেকে মাল ছাড়ে, ওই বাড়তি দামে বিক্রি করি, রাতারাতি কোটিপতি হইয়া যায়। ঠিক না বেঠি? কয়দিন আগে কাঁচা মরিচ আপনাদের এলাকায় কত করে হয়েছিল কেজি? 500-600 টাকা। 500? কারণটা কি? মার্কেটের মধ্যে কাঁচা মরিচ শর্ট পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুইটা মার্কেট সুট মাল আছে, মার্কেট সুট হওয়ার কারণে এই দুইটা মালের দাম বাড়ি গেছে। আর এই দুইটা মালের সওদাগর হইলেন আমার বন্ধুর সাহাবীগণ, এই জন্য উনাদেরও দাম বাড়ি গেছে। উনাদেরও কি বাড়ি গেছে? দাম বাড়ি গেছে। এক নম্বর মার্কেট সুট মালের নাম হুব্বুর রাসূল। এক নম্বর মার্কেট সুট মালের নাম কি? হুব্বুর রাসূল। আমার ভাইরা, দোস্ত আহবাব, বুঝি থাকলে বলুন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্য মানুষের মধ্যে বেশি না সাহাবায়ে কেরামের মধ্যে বেশি? কেমনে বুঝলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজনে আসি জিজ্ঞাসা করে, সুইলা আলীউন রাদিয়াল্লাহু আনহু কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আলী, আপনারা নবীজিকে কেমন ভালোবাসতেন? নবীজির জন্য আপনাদের কেমন ভালোবাসা ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, কুন্না আশাদ্দান নাসি হুব্বান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আনফুসিনা ওয়া আমওয়ালিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা আও কামা ক্বালা রাদিয়াল্লাহু আন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমরা নবীজিকে কঠিনভাবে ভালোবাসতাম, আমাদের নিজের জানের থেকে, আমাদের মালের থেকে, আমাদের আব্বার থেকে, আমাদের মায়ের থেকে, এমনকি আমাদের নিজের জান থেকে আমরা কঠিনভাবে নবীজিকে বেশি ভালোবাসতাম। আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, যারা বিবাহিত আছেন আপনারা স্ত্রীরে ভালোবাসেন কিনা? হ্যাঁ, কথা কয় না। স্ত্রীরে ভালোবাসেননি? সে বুকে হাত দিয়ে কনছেন নিজের জানের থেকে বেশি না কম? নিজের জানের থেকে? আচ্ছা, বাদ দিলাম স্ত্রী, মা বাপরে ভালোবাসেন কিনা? বুকে হাত দিয়া কনছেন মা বাপের যে বেশি ভালোবাসেন নিজের জানের থেকে বেশি না কম? হ্যাঁ, আচ্ছা বাদ দিলাম মা বাপ,
আপনার জন্ম দেওয়া সন্তান আছেন, এই কলিজার টুকরা, কলিজার টুকরা সন্তান আছে না? সন্তানের ভালোবাসেন কিনা? একখানা বুকে হাত দিয়ে চিন্তা করি বলেন, সন্তানের যে ভালোবাসেন এটা নিজের জানের থেকে বেশি না কম? বুঝি কম। মা বাপ যে সন্তানকে ভালোবাসে এটা নিজের জানের থেকে বেশি না কম? আমি কতগুলা মূল নীতি আপনাদেরকে ধরাই দিতেছি, আল্লাহর ওয়াস্তে আমি হাত জোড় করে বলতেছি, আমার কথাগুলাকে স্মরণ রাখি, একটু নিজে নিজে ব্রেনের মধ্যে রিভাইজ করিয়েন, একটু গবেষণা করিয়েন, একটু ব্রেনের মধ্যে একটু ঘুরাইয়েন, হুজুরে যে কইল কথা ঠিক না বেঠিক। সারা দুনিয়ার মা বাপেরা সন্তানকে যে মহব্বত করে কলিজার টুকরা কয়, নয়নের মণি কয়, আল্লাহু আকবার, কিন্তু এই মা বাপ সন্তানের যে মহব্বত করে আসলে নিজের জানের থেকে বেশি না কম? যদি কোন বেশি তাহলে এবারে পরীক্ষাকরণ লিখবো। কি করণ লিখবো? পরীক্ষাকরণ লিখবো। এবারে আমি ফরিদুদ্দিন উপরে দি বোরকা একটা লাগাই, আপনারা বাপ বেটা দুজন যেখানে দাঁড়াই দেখবেন সেখানে আমি যাই কমু আমার নাম আজরাইল। আমার নাম কি? আজরাইল। আমারে আল্লাহ পাঠাইছে, তোমরা বাপ বেটা দুইজনের থেকে যেই কোনো একজনের নিবেল্লাই, কে আগে যাইবা ক। বাপে কইব আমি এখন যাইতেন ন, আমার হুত আগে যাক। হুতে কইব আমি এখন যাব না, আমার আব্বা আগে যাক। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এটা সামগ্রিক কথা, সার্বজনীন কথা। পৃথিবীর মানুষে অনেক কিছুকে ভালোবাসে, কিন্তু নিজের জানের থেকে কাউকে বেশি ভালোবাসে না। নিজের জানের থেকে কাউকে বেশি ভালোবাসে না। পৃথিবীতে যদি কোনো মানুষ থাকি তাকে নিজের জানের থেকে কাউকে বেশি ভালোবাসে, তারা হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ। নবীজির সাহাবীরা নবীজিকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতে। কুন্না আশাদ্দান নাসি হুব্বান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আনফুসিনা ওয়া আমওয়ালিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা রাদিয়াল্লাহু আনহু ওয়া মিনাল মাইল বারিদি আলা যামাই আও কামা ক্বালা রাদিয়াল্লাহু আন। একটা উদাহরণ দিতাম। উদাহরণ হুজুররা তো জানে, আপনারা তো জানেন না, আপনাদেরকে একটু জানাই। বৃহস্পতিবার সন্ধ্যার সময়, বৃহস্পতিবার সন্ধ্যার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে ডাকছেন। একজনের নাম যায়েদ ইবনে হারেসা, একজনের নাম জাফর ইবনে আবি তালেব, একজনের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কয়জন? তিনজন। এই তিনজন সাহাবীকে ডাকিয়া নবীজি কয়, আমার সাহাবীগণ মওতার ময়দানে কাফেরের সৈন্য আর ইসলামী সৈন্য মুখামুখি হইয়া আছে যুদ্ধের অপেক্ষায়, কিন্তু ইসলামী সৈন্য দল তো পৌঁছে গেছে, সেনাপতিরা এখনো পৌঁছায় নাই। তোমরা তিনজন মওতার যুদ্ধের সেনাপতি, তোমরা আগামীকাল ফজরের নামাজ পড়ি, জুমার দিন ফজরের নামাজ পড়ি রওনা হইয়া যাইবা, মওতার ময়দানে যাইয়া যুদ্ধ শুরু করিবা। যুদ্ধের প্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হইয়া যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হইয়া যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হইয়া যায়, মুসলমান সৈন্যরা আরেকজনের পরামর্শ করি চতুর্থ সেনাপতি নিযুক্ত করবে, আর এই চতুর্থ সেনাপতির হাতে ইনশাআল্লাহ মওতার যুদ্ধে ইসলামের বিজয় হবে। ইসলামের কি হবে? বিজয় হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলি চলে গেছেন। সাহাবীরা তিনজন নির্বাক দাঁড়াইয়া রয়েছে, কারো মুখে কোনো কথা নাই। সর্বপ্রথম কথা বলি উঠছেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বাকি দুইজন সাথীকে সম্বোধন করি বলেন, বন্ধুরা আমার কি বুঝলেন? ওনারা কয় আপনি কি বুঝলেন? আমি বুঝছি আল্লাহু আকবার, রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার বন্ধুর জবান মিস হইতে পারে না। নবীজির জবানের থেকে আমরা তিনজনের শাহাদাতের সুসংবাদ বাইর হইছে। এটা অকাট্য সত্য যে
আমরা তিনজন মওতার ময়দান থেকে ফেরত আসতে পারবো না, আমরা তিনজন মওতার ময়দানে শহীদ হয়ে যাব। যদি আমরা তিনজন শহীদ না হইতাম তাহলে নবীজি চতুর্থ সেনাপতির কথা বলতেন না, আর চতুর্থ সেনাপতির হাতে ইসলামের বিজয়ের কথা বলতেন না। নিশ্চিত আমরা তিনজন শহীদ হয়ে যাব। আমার বন্ধুরা, মনকে বুঝাইতে পারি না, আর তো জীবনে কোনোদিন মসজিদে নববীতে, নবীজির মসজিদে, নবীজির পিছনে জুমার নামাজ তো আর জীবনে আদায় করতে পারবো না। এই জন্য আপনারা দুজন যেইভাবে নবীজি বলছে সেইভাবে ফজরের নামাজ পড়ি রওনা হইয়া যাইবেন। আমি যাব না, আমি আল্লাহু আকবার নবীজির পিছনে জুমার নামাজটা আদায় করে যাব। ঘর থেকে বাইর হওয়ার সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু একসাথে ঘোড়া লইয়া বাইর হইছেন। পরের দিন জুমার সময় ঘোড়া মসজিদের সামনে বাঁধি রেখেছেন, মসজিদে প্রবেশ করছেন। আল্লাহর হাবিব মিম্বরে দাঁড়াইয়া খুতবা দেওয়া শুরু করছেন। খুতবা দিতে দিতে নবীজির নজর যাইয়া পড়ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপর। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে দেখার সাথে সাথে নবীজি বিচলিত হইয়া গেছেন। মসজিদের মধ্যে চক্ষু ঘুরাইয়া দেখে বাকি দুইজন আছে না গেছে, না বাকি দুইজনকে দেখা যায় না, নিশ্চয় বাকি দুইজন চলে গেছে। নবীজি মনে মনে চিন্তা করে তাহলে আব্দুল্লাহ কেন গেল না। আমার পেয়েরা দোস্ত আবাব, নবীজি রাগান্বিত হইয়া গেছেন। নামাজ শেষে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাকছেন, ডাকিয়া জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ, তোমার বাকি দুইজন সাহাবীকে দেখা যাইতেছে না, তারা তো নিশ্চয় চলে গেছে ফজরের নামাজ পড়ি আমার হুকুম মানিয়া, তুমি কেন গেলা না? হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আশেকে রসুল তো সারা দুনিয়ায় বেজার করবে, কিন্তু নবীজিকে বেজার করবে না। এখন নবীজিকে বেজার দেখি, নবীজিকে রাগান্বিত দেখি, আব্দুল্লাহর কলবের মধ্যে অনুশোচনার আগুন জ্বলি উঠছে দাউ দাউ করি, চোখের পানি জর্জর করি পড়া শুরু হয়েছে। হাত জোড় করিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা বিশ্বাস করুন, আমি মুনাফিক নই, আমি আপনার মুখলেস সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে আমাদের শাহাদাতের খুশখবরি বাইর হইছে। আমার ইয়াকিন হইয়া গেছে মওতার ময়দান থেকে ফেরত আসতে পারবো না, মওতার ময়দানে শহীদ হইয়া যাব। এই জন্য মনকে বুঝাইতে পারি নাই। আমার বন্ধুদের সাথে আমার সংকল্প হইছে, তারা সকালে রওনা হবে, আমি জুমার নামাজ পড়ি রওনা হব। ইয়া রাসূলুল্লাহ, এখন আর ঘরে যাব না, আমি ঘোড়া নিয়ে আসছি, মসজিদের সামনে ঘোড়া বান্ধি রেখেছি, সরাসরি মসজিদ থেকে বাইর হইয়া ঘোড়ায় সওয়ার হইয়া ঘোড়া চালাবো, রওনা হব। এত দ্রুত গতিতে ঘোড়া চালাবো, আমার বন্ধুরা সকালে রওনা হইয়া যেখানে পৌঁছাবে আমি সেখানে যাইয়া রাস্তায় তাদেরকে ধরবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হ ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বুঝছি তুমি সত্যবাদী, তোমার উদ্দেশ্য ভালো, কিন্তু একটা কথা মনে রাখিও, তোমার বাকি দুইজন সাথী আমার কথা হুবহু মানিয়া সকালে রওনা হইয়া যেই সওয়াবের বাগী হইয়া গেছে, তুমি আসমান জমিনের মাঝখানের খালি জায়গা ভর্তি হয় মতো সম্পদের মালিক যদি হইয়া যাও, সমস্ত আল্লাহর রাস্তায় যদি সদকা করে দাও, তারপরেও তাদের ধারে কাছেও পৌঁছাইতে পারিবা না। লাউ আনফাকতা ফিল আরদি জামিআ মা আদরাকতা ফাদলা গাদওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয়, হাই কি করলাম, ভালোর জন্য করলাম, খারাপ হইল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কানতে কানতে মসজিদের থেকে বাইর হইয়া মসজিদের বাহিরে যাইয়া, আগের থেকে ঘোড়া রাখা ছিল, ঘোড়ার পিঠের উপরে সওয়ার হইছে, সামনের দিকে ঘোড়ার মুখ করা, এখন রওনা হবে। এই সময়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার পিছনে দাঁড়ানো উনার বিবি এবং 7 বৎসরের একটা ছেলে। আমার ভাইয়েরা, বিবি বাচ্চা দুজন, বিবি বাচ্চা দুজন পিছনে দাঁড়ানো। যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘোড়া সারি দেওয়ার সংকল্প করছে, পিছনের থেকে ওই 7 বৎসরের ছেলেটা ডাক দিয়া কয়, আব্বু আব্বু। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, 4 বৎসর থেকে 12 বৎসর পর্যন্ত এই বয়সের ছেলে মেয়েগুলা আব্বা আম্মার কাছে অধিক প্রিয় হইয়া থাকে কিনা? হ্যাঁ, অধিক প্রিয় হইয়া থাকে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই 7 বৎসরের সন্তান
পিছনের দিক থেকে ডাকিয়া কয়, আব্বু আম্মুর কাছে শুনছি তুমি নাকি আর কোনো দিন আমাদের কাছে ফেরত আসবা না, জীবনের জন্য চলে যেতেছ, আর তোমার সাথে আমার দেখা হবে না। তুমি কেমন নিষ্ঠুর, তুমি কত কঠিন। আমার মাথায় একটু হাতও তো বুলাই দিলে না, আমার থেকে একটু বিদায়ও তো নিলে না, আমার মুখে একটা চুমাও তো দিলে না, আমাদের দিকে, আমরা মা বেটা দুজন পিছনে দাঁড়ানো, আমাদের দিকে একটু ফিরিয়াও তো দেখলে না। হুবহু কথাটা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি কয়, স্বামী এটা কোন ধরনের কথা? এইভাবে আমাদের দিকে না তাকাইয়া চলে যেতেছেন, একটু বিদায়ও তো নিলেন না। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফ 2য় খণ্ডের মধ্যে লম্বা হাদিস বর্ণিত, যাইয়া দেখেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু খোদার কসম পিছনের দিকে না ফিরিয়া সামনের দিকে ফিরিয়া কয়, বিবি বাচ্চা তোমরা ঘরে ফিরে যাও, তোমরা ঘরে ফিরে যাও, এখন তোমাদের দিকে আর তাকানো যাবে না, কারণ তোমাদের মতো হাজার বিবি বাচ্চা ত্যাগ দেওয়া যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অমান্য করা যাবে না। আশাকে সাদেক কুনদ জারা ফেদা, আশাক সাদেক কুনদ জারা ফেদা, মারহাবা বর আশাক সদ মারহাবা, নদারদ আশাক বেদিল কনাত, ফজায়দ হিরস ওয়াইসাত বসাত, দুদম নবুয়ত বয়ক মতলুব শারাম, বহর দম দর তলব বরতর নেহদগাম। আমার বেরা দুস্তা বাবা, আমাকে একটু বলুন না, জবানের সালতের থেকে বাইর হইছে 3 জনের মৌতের খবর। জবানের সালতের থেকে বাইর হইছে, সাহাবী হওয়ার সুবাদে উনাদের তো একই হইয়া গেছে মৌতের ময়দানে 3 জন মারা যাবে। এখন যে এই কথা জানার পরেও উনারা মৌতার যুদ্ধে গেলেন, এর দ্বারা কি প্রমাণিত হয়? উনারা নবীজিকে নিজের জানের চেয়েও বেশি মহব্বত করে। হ্যাঁ, আল্লাহু আকবার। আরো উদাহরণ দেওয়া যাবে, শত উদাহরণ, কিন্তু সময় তো আমাকে অনুমতি দেয় না। আমি শুধু আপনাদেরকে এতটুকু বুঝাইতে চাই, এই পৃথিবীতে যত ইমানদার কিয়ামত পর্যন্ত আসছে এবং আসবে, সব ইমানদাররা নবীজিকে মহব্বত করে, কিন্তু সাহাবায়ে কেরামের চেয়ে বেশি না কম? সাহাবায়ে কেরামের চেয়ে কম। এই হব্বুর রাসূল নামের এই দৌলতটা, হব্বুর রাসূল নামের এই নিয়ামতটা, হব্বুর রাসূল নামের এই দামি জিনিসটা সবচেয়ে বেশি ছিল সাহাবায়ে কেরামের কাছে। এই জন্য আল্লাহ পাক সাহাবায়ে কেরামের দাম বাড়াইয়া দিছে। কতটুক দাম? 100,000 শিবলিও সদাহা জোনায়েত, 100,000 শিবলিও সদাহা জোনায়েত, খাকে পায়ে বুহুরাইরা কায়রসদ। আমার বেরা দুস্তাবাব, সাহাবায়ে কেরাম 1.25 লক্ষ সব সাহাবীর মোহাব্বতে রসুলের একত্রিত করলে এক আবু বকরের সমান হবে না। এক আবু বকরের সমান হবে না। আবু বকর যে স্বাক্ষর রাখছে, আবু বকর যে প্রমাণ দিছে গারে সুরের ভিতরে, আল্লাহু আকবার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারককে রানের উপরে লইয়া আল্লাহর হাবিবকে শোয়াইয়া আবু বকর নবীজিকে ঘুম পাড়াইয়া নিজে বসে রইছেন। চতুর্দিকের গর্তগুলা পাগড়ি ছিঁড়া টুকরা দিয়া বন্ধ করছে, একটা ছিদ্র খালি, ওই ছিদ্র দিয়া পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়া রাখছে। ভিতরের দিক থেকে বিষাক্ত সাপ আসি আবু বকরের আঙ্গুলের মধ্যে চবল মারছে, চবল, বৃদ্ধাঙ্গুলের মধ্যে চবল। এত বিষাক্ত সাপ যে সেকেন্ডের মধ্যে বিষ গোটা শরীরের মধ্যে ছড়াইয়া পড়ছে, গোটা শরীর কালো হইয়া গেছে। বিষের যন্ত্রণায় গোটা শরীর টন 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 ব্যথা শুরু হইয়া গেছে। আবু বকর বরদাস্ত করতে পারে না, যার কারণে চোখের পানি বাইর হইয়া গেছে। আমার বেরা দোস্ত আবাব, চোখের পানি আবু বকরের মুখমণ্ডল গড়াইয়া চোখের পানির ফোঁটা, অশ্রু ফোঁটা যাইয়া পড়ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকের উপর। চোখের পানি গরম যখন নবীজির গাল মোবারকের উপরে পড়ছে, নবীজির ঘুম ভাঙিয়া গেছে। আবু বকর কষ্ট পাইতেছে বিষের যন্ত্রণায়, কিন্তু নবীজিকে ঘুম থেকে জাগায় না। এখন নবীজি যখন জাগি গেছে, তাকাইয়া দেখে আবু বকরের চোখের মধ্যে পানি। নবীজি কি না কি মনে করে, আগে ভাগে আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ
আমারে ক্ষমা করে দেন, আমি ইচ্ছা করি আপনার ঘুম নষ্ট করি নাই, আমার মতো হাজার আবু বকর থেকে আপনার ঘুমের দাম বেশি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ভিতরের দিক থেকে বিষাক্ত সাপ আমাকে কাটছে, বিষ আমার গোটা শরীরের মধ্যে ছড়াইয়া পড়ছে, বিষের যন্ত্রণা বরদাস্ত করতে না পারিয়া অনিচ্ছা সত্ত্বে আমার চোখের পানি গড়াইয়া আপনার মুখের উপরে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘুম ভাঙছে, আমি নাফরমানি করছি, আমাকে মাফ করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার থেকে উঠে বসছে, সাপইটারে ডাকছে, ও গর্তের সাপ, কে তুই? আমার আবু বকরকে দংশন করছ, তাড়াতাড়ি আমার সামনে আয়। আমার বেহরা দোস্ত আবাব ছিদ্রের মুখে দি সাপে মাথা বাইর করে দি। এখন নবীজিকে আরবি ভাষায় সালাতু সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও সাপ, আমার আবু বকরকে কাটলি কেন? সাপে কয়, ইয়া রাসূলুল্লাহ, খবর পাইছিলাম এই পৃথিবীতে রহমতুল লিল আলামিনের আগমন হইছে, কিন্তু রহমতের চেহারা মোবারকটা আমরা দেখতে পাই না, কারণ আমরা যেখান দিয়ে যাই সেখান দিয়ে বনি আদম আমাদের খালি মারার জন্য তাড়া করে, এই জন্য আমরা সচরাচর জনপদে বাইর হইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে খবর পাইছিলাম গারে সুরের মধ্যে রহমতুল লিল আলামিন তশরিফ আনছেন, মনে মনে খুশি হয়েছি, রহমতুল লিল আলামিনের এক নজর দেখতে পাবো, কিন্তু যেখান দিয়ে মাথা বাইর করি সেখান দিয়ে আবু বকরের রাস্তাটা বন্ধ করে দে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের একটু জিজ্ঞাসা করেন ওনার সাথে আমার কি দুশ্মনী, যেখান দিয়ে মাথা বাহির করি রহমতুল লিল আলামিনকে দেখার জন্য সেখান দিয়ে আবু বকর বন্ধ করে দে। শেষ পর্যন্ত একটা ছিদ্র তালাশ করি পাইলাম, সেখান দিয়ে মাথা বাহির করে দিলাম, দেখি আবু বকর আঙ্গুল দিয়ে রাখছে, চোবল মারছি আবু বকরের পাওটা সরে যাওয়ার জন্য, আঙ্গুলটা সরে যাওয়ার জন্য, আমি যেন রহমতুল লিল আলামিনের চেহারার দিদার পাইতে পারি। দেখছেন নি তামাশা? খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদার জুদা, খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদার জুদা, কুচায়ে হুসনে জুদা, ইশক কি বাজার জুদা, কুচায়ে হুসনে জুদা, ইশক কি বাজার জুদা। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের মাথায় নিজের মুখের থেকে একটু থুতু মোবারক লইয়া আবু বকরের যেখানে সাপে কাটছে সেখানে এমনি লাগাই দিছে, সঙ্গে সঙ্গে আবু বকরের শরীরের সমস্ত বিষগুলা পানি হইয়া গেছে। কি হয়ে গেছে? পানি হইয়া গেছে। নবীজি এই থুতু লাগানোর সময় একটা দোয়া পড়ছিলেন, কইতাম নি? হ্যাঁ, কই কিরমু? আপনারা কি মুখস্থ করবেন? আপনারা কি এই তালে আছেন? আপনারা খালি টাকা হইলে সেখানে সচেষ্ট, সোয়াবের কথা কইলে আপনারা অলস আর উদাসীন। বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বেরিকাতি বাদিনা লিয়ুশফা সাকিমুনা বিইজনি রাব্বিনা। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম এই গারে সুরের মধ্যে আবু বকর কি বুঝায় নাই? ও দুনিয়ার মানুষ, তোরা দেখ, আমরা নিজের জীবন থেকে নবীজিকে বেশি মহব্বত করি, আর এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের দাম বাড়াই দিছে। এই জন্য আমি বলি, ও ছোট মিয়ারা, ছোট মিয়ারা, ও ছোট ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, স্কুল কলেজে পড়ো, মাদ্রাসায় পড়ো, বিভিন্ন দলের রাজনীতি করো, খবরদার খবরদার, কারো কথা শুনি, কারো অনুসরণ করি, কারো লেখা পড়ি, সাহাবীদের সম্পর্কে অন্তরে বিদ্বেষ পোষণ করিও না, সাহাবীদের সম্পর্কে মুখে কোন রকমের কটূক্তি আনিও না, সাহাবীদের সম্পর্কে কোন রকমের আজে বাজে মন্তব্য করিও না, অযাচিত অযাচিত অমার্জিত কথা সাহাবীদের সম্পর্কে বলিও না। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের দাম যে এত বাড়াইয়া দিলেন, আরেকটা দামি জিনিস ছিল সাহাবায়ে কেরামের কাছে, সেই জিনিসটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। ও দুনিয়ার মানুষেরা, আমার বন্ধুর সাহাবীরা রাত্রে কম ঘুমাইতো, রাত্রে রাত্রে কম ঘুমাই কি করতো? ফ্রি ফায়ার খেলতো আর পাবজি খেলতো। হ্যাঁ, কম ঘুমাই কি করতো? আল্লাহ কোরআন শরীফের আরেক জায়গায় কয়, কম ঘুমাই কি করতো?
ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আমার বান্দা যারা, ইবাদুর রহমান যারা, পরিপূর্ণ ঈমানদার যারা, মুত্তাকি যারা, আমার বন্ধুর সাহাবীরা রাত্রি যাপন করে কেমনে জানোনি তোমরা? রাত্রি যাপন করে কখনো কিয়াম অবস্থায়, কখনো দাঁড়ানো অবস্থায়, আর কখনো সিজদা অবস্থায়। নামাজের মধ্যে একটা মুসল্লির তিনটা অবস্থা হয়, একটা দাঁড়ানো সর্বোচ্চ অবস্থা, আর একটা সিজদা সর্বনিম্ন অবস্থা, মাঝখানে রুকু মিডিয়াম অবস্থা। ঠিক আছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইতলাকুল জুজ, ইরাদাতুল কুল, নামাজের দুইটা জুজ উল্লেখ করছেন, হালতে কিয়াম আর হালতে সিজদা। এটার দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য হইল নামাজ। অর্থাৎ আমার বন্ধুর সাহাবীরা রাত্রি যাপন করে নামাজের মধ্যে কাটাইয়া। কি জন্য? লিরাব্বিহিম আই লিহুসুলি রিযাই রাব্বিহিম, লিহুসুলি রিযাই রাব্বিহিম। ও বেরা দোস্ত আবাব, লিরাব্বিহিম এটা তো আসলের মধ্যে ওই সুজ্জাদান রুকানের মোতাল্লিক, ফিসে দিয়ে আসার দরকার ছিল। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াবীতুনা কিয়ামা ওয়া সুজ্জাদান লিরাব্বিহিম, এইভাবে হওয়ার দরকার ছিল। কিন্তু আল্লাহ পাক লিরাব্বিহিমটারে আগে আনে দিয়েছে কেন? তাকদীমু মা হাক্কু তাখির ইউফিদুল হাসার। এর দুনিয়ার মানুষ, আমার বন্ধুর সাহাবীরা নামাজ পড়ে মানুষের দেখাই বেল্লাইনো, বুজুর্গ হই বেল্লাইনো, বড় হুজুর হই বেল্লাইনো, বিশ্ব আশেকে রসুল হই বেল্লাইনো, সিটিং বাটপারি মানুষের সাথে করার জন্য না। আমার বন্ধুর সাহাবীরা ছোট বড় ইবাদত যাই করত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাকদীমু মা হাক্কু তাখির ইউফিদুল হাসার, এই কথা বোঝানোর জন্য আল্লাহ পাক লিরাব্বিহিম ফিসে আসার দরকার ছিল, এটারে আগে দিয়া নি দিছে। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ কয় আমার বন্ধুর সাহাবীরা অল্প সময় ঘুমাইয়া বাকি রাত্রি তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটাইতেন। এবার শেষ রাত্রি সেহরি খাওয়ার সময় যখন হইতো তখন তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া, মুসল্লার মধ্যে বসিয়া ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, তাহাজ্জুদের নামাজের শেষে নামাজের মুসল্লায় বসিয়া আল্লাহুম্মা আমিন রব্বিগফিরলি যুনুবি রব্বিগফিরলি যুনুবি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ইয়া রাব্বি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ইয়া রাব্বি। আমার বন্ধুর সাহাবীদের কাজ ছিল রাত্রে আল্লাহু আকবার তাহাজ্জুদের নামাজ পড়া এবং তাহাজ্জুদ শেষে নামাজের মুসল্লার মধ্যে বসি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এই সারা দুনিয়ার মধ্যে মার্কেট ছুট পড়লে মাল সেটার দাম বাড়ে। তোমরা দেখো না ফজরের আজানের পর থেকে রাত্রের 12টা-1টা পর্যন্ত আমার ইবাদতের বাজারটা গরম থাকে। কেউ নফল নামাজ পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ জিকির করে, কেউ দুরূদ শরীফ পড়ে। কিন্তু রাত্রের 12টা-1টার পর থেকে ফজরের আজান পর্যন্ত সারা দুনিয়ার মানব দানব কীট পতঙ্গ সব ঘুমায়, দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া থাকে, আমার ইবাদতের মার্কেটটা ঠান্ডা হইয়া থাকে। এই সময়ের মধ্যে যদি কেউ ঘুম থেকে উঠি নিজেকে ওই শেষ রাত্রের ইবাদত তাহাজ্জুদের নামাজ এবং ইস্তিগফার বিল আসহারের সাথে নিজের লাগাইয়া দিতে পারে, ওরে মার্কেট ছুট মাল দাম বাড়ি যায়। ওই দামি মাল যার কাছে থাকে সওদাগর এটাও ধনী হইয়া যায়। ঠিক শেষ রাত্রের আমলগুলা যার কাছে থাকে আমি সারা দুনিয়ার উপরে তাদের দাম এরকম বাড়াইয়া দিই। এই মালটা ছিল আমার বন্ধুর সাহাবীদের কাছে কানু 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 মানহুম কানু জমির মর্যাদা কি? একটু পিছনে যান না, আয়াতের শুরুতে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। ওই কানু জমিরের মর্যাল মুত্তাকিন, আল মুত্তাকিন আলিফ লাম আহাদে খারেজি, মুরাদ সাহাবায়ে কেরাম। মুরাদ কি? সাহাবায়ে কেরাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন,
ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন।